বাড়ি বাড়ি খোঁজেও সেই এক মুঠো সর্ষে আমি বিনোদন কোথাও। জগতের পরিচিত মুখ অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা পেইন্ট অন ড্রাই লিফ। সিনেমাটি নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। এক সাক্ষাৎকারে সিনেমাটি সহ নানা বিষয়ে কথা বলেছেন নওশাবা। নওশাবা জানান, করোনা মহামারীর সময় থেকেই নির্মাতার সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘ সময় ধরে অত্যন্ত যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। তার ভাষ্য, মানুষ নিজেকে দীর্ঘদিন বেঁচে থাকবে বলে ধরে নেয়, অথচ প্রকৃতি, সম্পর্ক ও নিজের জীবনকে যথাযথভাবে মূল্য দিতে ভুলে যায়। এই উপলব্ধির জায়গা থেকেই সিনেমাটি তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইমতিয়াজ বর্ষণের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন নওশাবা। বর্ষণকে নিজের পছন্দের মানুষ ও ভালো শিল্পী উল্লেখ করে তিনি বলেন, তার প্রথম সিনেমা আলগা নোঙরেও বর্ষণ সহশিল্পী ছিলেন। যদিও সিনেমাটি মুক্তি পায়নি, নওশাবার মতে অল্প সময়ে পেইন্ট অন ড্রাই লিফের শুটিং শেষ হলেও এর প্রস্তুতি ছিল দীর্ঘদিনের। সিনেমাটির অন্যতম ভাবনা মানুষের জন্ম, মৃত্যু, প্রেম ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক। নওশাবা বলেন, অমর হওয়ার কোনো জাদুকরী পথ নেই। মানুষের ভালোবাসা, অনুভূতি ও প্রকৃতিকে রক্ষার মধ্য দিয়েই প্রকৃত অর্থে অমর হয়ে থাকা সম্ভব। সিনেমাটির গল্প সরাসরি কিছু না বলে দর্শককে নিজের মতো করে উপলব্ধির সুযোগ দিয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল ব্যতিক্রমী। কনকনে শীতের রাত ও ভোরে ঘন কুয়াশার মধ্যেই অনেক দৃশ্য ধারণ করা হয়েছে। নওশাবা জানান, এসব দৃশ্যে কোনো কৃত্রিম কুয়াশা বা ফগ মেশিন ব্যবহার করা হয়নি। বাস্তব পরিবেশেই শুটিং করা হয়েছে। তার বিশ্বাস, সিনেমাটি দর্শকের কাছে গভীর ও ভিন্ন এক অনুভূতি তৈরি করবে।